দলের হয়ে যা যা আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি জানেন গলা টিপতে গেছিলাম। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় নানুর গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হচ্ছে না নানুরে। দিদি তখন পঙ্কজ ব্যানার্জি ছিলেন বিরোধী দলনেতা, পঙ্কজ ব্যানার্জি ফোনে আমাকে ধরলেন। আমি বললাম দিদি কি বলছো বলো। বললো সোনালি বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না, আজকে আমাকে বোম মেরে, মানে ওনাকে বোম মারেনি, মানে উনি যে স্পটে যাবেন সেখানে বোমবাজি হচ্ছে, আমাকে ঢুকতে পারছি না আমি। তখন আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে বললাম যে এই বুদ্ধ, আমি তো এই বুদ্ধ বলতাম। তখন উনি বললেন কি হয়েছে। আমি বললাম আপনার কমরেডরা বোমাবাজি করছে, আমাদের নেত্রী ঢুকতে পারছেন না। তখন আমি বললাম তুমি পঙ্কজদাকে বললে না কেন। আমি দিদিকে বললাম। বলল পঙ্কজদার সঙ্গে বুদ্ধবাবুর আতাত আছে। পঙ্কজদা তখন তারা হয়ে গেছেন, তারার দেশে চলে গেছেন। আমি বললাম যে তখন নন্দরানী দল কেশপুরের এমএলএ ছিলেন, উনি পায়ে পায়ে এগিয়ে আসছেন। বুদ্ধবাবু কিন্তু তখন মহিলা এমএলএদের দিকে তাকাচ্ছেন, মানে একজন মহিলা তো ওনার গলায় গিয়ে ধাক্কা দিচ্ছে, মানে এরকম করে আছে উনি। তখন আমি বলছি আমি লায়েককে বলছি, লায়েক ওনার ভাস্কর লায়েক ওনার সেক্রেটারি ছিলেন। আমি বললাম বলুন। উনি বললেন লায়েক কি বলছেন, ওদের নেত্রী ঢুকতে পারছেন। লায়েক সব জানতেন। বললে হ্যাঁ স্যার, লায়েক কি সব এতে বললেন। আমরা ওয়ার্কআউট করলাম। বুদ্ধবাবু বললেন দাঁড়ান সোনালি, সম্মান দিতেন খুব, দাঁড়ান সোনালি, আপনার নেত্রীকে বলুন 10 মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হয়ে যাবে। এটাই খবরের কাগজে লিড নিউজ হলো যে বুদ্ধবাবু বিরোধী দলের একজন এমএলএকে ডেকে বললেন দাঁড়ান সোনালি, আপনার নেত্রীকে বলুন 10 মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হয়ে যাবে। তাতেও দেখছি মমতাদির গাত্র জ্বালা। বুদ্ধবাবুর সঙ্গে তোর, মানে বুদ্ধবাবু তো তার দেশে চলে গেছে। উনি এরমও বলতেন যে তুই তো বুদ্ধবাবুর সঙ্গে প্রেম করিস। আমি ছি দিদি, আমি কেন প্রেম করতে যাব। আমার ঘরে সুন্দর হাজব্যান্ড আছেন। সুন্দর হাজব্যান্ড নাকি, হাজব্যান্ড আছেন। একজন বাঙালি মেয়ের কাছে এই কথাটা শোনা মানে তার চরিত্র নিয়ে তোলা। না তুই বুদ্ধবাবু আসলে তুই সেদিন কেন সেজে যাস। বলে আমি তো তোমার কাছে সেজে আসি, তোর সঙ্গে প্রেম করতে আমার হয়েই গেছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু তুমি বুদ্ধবাবুর সম্বন্ধে এভাবে কথা বললে কেন।